প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সুযোগের জন্য। আমি প্রভুর গৌরব করি এবং আমি অত্যন্ত দুঃখিত, বেশ কিছুদিন ধরে বিভিন্ন জুমে আমি উপস্থিত হতে পারছি না, যেহেতু আঙ্কেল কাজলকে আমি বলেছিলাম আমি এখন যেটাকে বলা হয় ফ্লেক্স শিফট ভাবে আমার কাজ করতে হয়। কিছুদিন অসুস্থ থাকার পরে সবসময় প্রস্তুত থাকতে হয়, জন্য আমি এই মাসে প্রায় 8 বার প্রচার আমি না করেছি যে করতে পারবো না। কিন্তু এই জুমের যে তারিখটি আমাকে দেওয়া হয়েছিল অনেক দিন আগে, আর প্রভুকে ধন্যবাদ দিই, শ্রদ্ধেয় পাস্টর কাজল এবং এই গ্রুপে যারা রয়েছেন কর্তৃপক্ষ প্রত্যেককে। আর এটি যেভাবে শ্রদ্ধেয় আঙ্কেল কাজল বলেছেন, এটি একটি বেশ আলোড়িত এবং আলোচিত একটি বিষয়। কোনো কোনো মণ্ডলী, কোনো কোনো চার্চ, কোনো কোনো ব্যক্তি তারা দশমাংশকে তাদের জীবনে একটি আশীর্বাদের আকর হিসাবে তারা দেখে থাকেন এবং বিবেচনা করেন। আর আমি কিছু বাস্তব বিষয় নিয়ে কথা বলবো এবং বিভিন্ন উদাহরণ আমি দিতে চেষ্টা করব। আমাদের যে সময় রয়েছে, আমি শুরু করেছি ঠিক 9টার সময়, আমার 9টার সময়, বা আমি জানি না আপনাদের সময়, আমাদের 10টা এবং আপনাদের বাংলাদেশে এখন 10টার সময়, এবং সময়ের মধ্যে আমি চেষ্টা করব। কিন্তু একটি কথা আমি বলতে চাই, এই দশমাংশ সম্পর্কে আমি আমার এই 72 সাল থেকে প্রচার যতবার করেছি, 2বার আমার মনে আছে আমি প্রচার করেছি। আর কয়েকদিন আগে আমি একজনের প্রচার শুনছিলাম, ডক্টর জন পাইপার, যিনি মিনেসোটায় সবচেয়ে বড় ব্যাপটিস্ট চার্চের তিনি একজন পালক এবং বিশ্বখ্যাত একজন বাইবেল বিশারদ। তাকে প্রশ্ন করা হয়েছিল, আর তিনিও বলছেন 38 বছর পালকীয় জীবনে আমি 2বার মাত্র এই দশমাংশ নিয়ে কথা বলেছি। আর আমরা জানি বাইবেলে যদি আপনারা দেখেন 10টি বিশেষ পথ উল্লেখ করা হয়েছে এই দশমাংশ সম্পর্কে, পুরাতন নিয়মে বিশেষ করে। এবং প্রথমে আমরা লক্ষ্য করি যে বাইবেলে যদি আমরা দেখি এই দশমাংশ শব্দটি একটি পুরাতন ইংরেজি শব্দ থেকে তুলে নেওয়া হয়েছে। আর যে শব্দটির অর্থ বা যে শব্দটি হয়েছে থিওগোপা, TEOGOPA, এই শব্দটি হচ্ছে দশমাংশের মূল শব্দ, যার থেকে আমরা এই দশমাংশটি পেয়ে থাকি। আমরা যারা নর্থ আমেরিকাতে রয়েছি, দয়া করে স্মরণ রাখবেন যে আমরা নর্থ আমেরিকা বা ইউরোপে আমরা আমাদের আয়ের যে ট্যাক্স আমরা দিয়ে থাকি, সরকার নির্ধারিত যে ট্যাক্স, আর আমি অনুসন্ধান করতে গিয়ে আমি অবাক হয়েছি, আমরা যে ট্যাক্স দিচ্ছি, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউকে, আমাদের যে ট্যাক্স নির্ধারণ করা হয় 22 বা 20% অথবা 28%, এটি কিন্তু বাইবেলের উপরে ভিত্তি করেই এই ট্যাক্স সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিভাবে? আমরা জানি যে সেই পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে দশমাংশ তারা স্বতঃস্ফূর্ত হয়ে তারা দিতেন। তারপরে তাদের আরো 10 ভাগ তাদের দিতে হতো যেন প্রভুর কাজ, লেবীয়দের দিতে হতো যেন প্রভুর কাজ, নির্ধারিত কাজ যেন চলে। মন্দিরের সমস্ত আয়োজন, যে উৎসবগুলো রয়েছে, সেগুলো যাতে নির্ঝঞ্ঝাট ভাবে, নিষ্কলঙ্ক ভাবে যেন সেগুলো চলতে পারে, নির্ধারিত। তারপরে আমরা জানি যে ভূমি এবং জমি সেটুকে অনাবাদি রাখতে হতো, চাষ করতো না, যেন সেই সময় দরিদ্ররা যা ওই কোনায় কোনায় যেটু বাকি থাকতো সেটি তারা সেখান থেকে ফল উৎপন্ন করতে পারে বা নিতে পারে। এইভাবেই নির্ধারণ করা হয়েছিল তৎকালে, অনেক আগে। কিন্তু এটি বর্তমান যুগে এই মাসে আগামী 30 তারিখে আপনি যে বেতন পাবেন বা 15 তারিখে আপনি যে বেতন পেয়েছেন, আপনি লক্ষ্য করেছেন যে আপনার আয়ের থেকে সরকার নির্ধারিত কিছু ট্যাক্স আপনার কাছ থেকে কর্তন করেছে বা কেটে নিয়েছে। IRS বলেন, CRA বলেন, ইংল্যান্ডে আপনি যে ট্যাক্স প্রথা বলেন, এটি আমাদের বাইবেল ভিত্তিক সেই শিক্ষা থেকে এসেছে। এবং বাইবেলে আমরা জানি সবচেয়ে আলোড়িত এই দশমাংশ সম্পর্কে যখন প্রচার করা হয়, বলা হয়
আর তখন আমরা মালাকি 3 তার 10 পদ আমরা শুনে থাকি। আর সেখানে লেখা রয়েছে কি, যে তোমরা তোমাদের দান আয়ের দশমাংশ সদাপ্রভুর ভান্ডারে নিয়ে আসো। ব্রিং অল ইউর টাইস টু দ্য হাউস অফ দ্য লর্ড এন্ড ঈশ্বরের পরীক্ষা করিয়া দেখো। আমি আমার কনক্লুশনে সেই মালাকি 3 অধ্যায় 10 থেকে 14 পদের মধ্যে যে 7টি মহা আশীর্বাদের কথা ঈশ্বর বলেছেন, প্রতিজ্ঞা করেছেন, সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই এবং আপনাদের সঙ্গে বিভাজন করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটি বলতে চাই, সমস্ত শিক্ষার পূর্বে প্রাথমিকভাবে সাক্ষ্য এবং ঈশ্বরের গৌরবের জন্য আমি আমার কর্মজীবন শুরু করেছি 1972 সালের 29 সেপ্টেম্বর অথবা 31 সেপ্টেম্বর। তার থেকে এ পর্যন্ত আজকে হচ্ছে 21 অগস্ট, এ পর্যন্ত আমি আমার জীবনে একদিনও কর্মবিমুখ অথবা আমি কর্মহীন অবস্থায় থাকিনি। কারণ হচ্ছে প্রভুকে তার প্রাপ্য যে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, সেই শিক্ষাটি আমি বেথেল চার্চ এজি চার্চে আমি শিখেছিলাম রেভারেন্ড সিপি অলসনের কাছ থেকে। এবং তারপর থেকে ঈশ্বরের মহা অনুগ্রহে দয়ায় এটি আমি প্রতিপালন করছি পুঙ্খানুপুঙ্খ রূপে। টরন্টো জুমে আমাদের এক বোন, নদী বোন, তিনি বলে থাকেন এটি ঈশ্বরের প্রাপ্য, এটি আমাদেরকে দিতে হবে। আর আমরা জানি যে পুরাতন নিয়মে আমরা লক্ষ্য করি প্রথম যে শব্দটি বা অধ্যায় 14 অধ্যায় সেই দশমাংশের কথা উল্লেখ করা হয়েছে, আর মলকিসেদেকের কথা বলা হয়েছে সেখানে। মলকিসেদেক তার সমস্ত সম্পদের, মনে রাখবো আমরা যে পুরাতন নিয়মে আমরা যে এই অর্থনৈতিকভাবে এখন টাকার অঙ্কটা বিভাজন করি, আমরা আমাদের ওয়েলথকে ডিফাইন করি বাই মানি, হাউ মাচ মানি ইট কস্ট, হাউ মাচ ভ্যালু ইট হ্যাজ। কিন্তু পুরাতন নিয়মে আপনারা লক্ষ্য করবেন, পুরাতন নিয়মে লেখা রয়েছে যে তাদের সমস্ত উৎপন্ন গবাদি পশু যা কিছু ছিল তার 10 ভাগের 1 ভাগ তারা দিতে স্বীকৃতি দিয়েছিলেন প্রভুর সাক্ষাতে। মলকিসেদেক তিনি সেটি প্রথম পালন করেছিলেন আদি পুস্তক তার 14 অধ্যায় আমরা লক্ষ্য করি। তারপরে আমরা দেখতে পাই এবং অব্রাহামও তার সমস্ত দশমাংশ তিনি দিয়েছিলেন আদি পুস্তক তার 14 অধ্যায় 19 থেকে 20 পদ। আদি পুস্তক যদি আমরা দেখি সেখানে 28 অধ্যায় আমরা লক্ষ্য করি দশমাংশের কথা লেখা রয়েছে। দশমাংশ সেখানে দেওয়া দিচ্ছেন। যাত্রা পুস্তকে যখন সেই ইসরায়েল জাতি তারা যাত্রা করেছিলেন, যাত্রা পুস্তক 6 অধ্যায়, সেই স্থান থেকে 6 লক্ষাধিক পুরুষ অ্যাডাল্ট তারা যাত্রা করেছিলেন। আর যখন তারা সেই প্রান্তরে ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের সেই নির্ধারিত যে আজ্ঞা, যেটি আমাদের পিতৃপুরুষরা মলকিসেদেক, আব্রাহাম, যাকব তারা পালন করেছিল, তাদেরকে বারে বারে স্মরণ করিয়ে দিতে হয়েছে। এবং বাইবেলে লেখা রয়েছে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছিল, বাইবেল আমাদের কাছে বলে, যাত্রা পুস্তক তার 35 অধ্যায় 35 পদে বলা হয়েছে, তোমাদের যাহা ইচ্ছুক, মনে মনে ইচ্ছুক তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। যদি তোমরা তোমাদের প্রাণেশ্বর প্রভুকে, যিনি আমাদেরকে বের করে নিয়ে এসছেন, তাকে যদি তোমরা ভালোবাসো, তার যদি বাধ্য থাকতে চাও, তোমাদের মনে যা ইচ্ছা করে, যখন আমাদের উপরে ছেড়ে দেওয়া হয়। আমি অনেকবার চাঁদা তুলতে গিয়েছি। চাঁদা মানে বিরাট কনফারেন্স হবে, বিরাট সেমিনার হবে, বিরাট একটি প্রজেক্ট জন্য টাকা তোলা হবে, চায়নাতে বাইবেল অনুবাদ করা হবে। আমি যখন উইকলিপে কাজ করতাম, একজন বিশিষ্ট ব্যবসায়ীর কাছে আমি উপস্থিত হলাম, আর তাকে আমি বললাম, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার ডেভিড, হাউ মাচ ইউ ওয়ান্ট, বিকজ হি হ্যাজ লট অফ মানি, তার অনেক অর্থ রয়েছে। আর আমি তাকে বললাম, হোয়াট এভার গড হ্যাজ প্লেসড ইন ইউর হার্ট, আপনার হৃদয়ে ঈশ্বর যেভাবে কথা বলেন আপনি সেই অঙ্ক লিখে দেন, সেটি আপনি দান করতে পারেন। আর এই যে বাইবেলেও ঠিক তেমনি ভাবে বলা হয়েছে, তোমাদের ইচ্ছুক, তোমাদের মনে যা ইচ্ছা হয়। 35 অধ্যায় 22 পদেও যাত্রা পুস্তক বলা হয়েছে, যত লোক মনে ইচ্ছুক হইল ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য করা, উৎসর্গ করার জন্য,
ঈশ্বরের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করার জন্য তাদেরকে বলা হলো আমাদের এই প্রয়োজন রয়েছে। আর আপনারা লক্ষ্য করবেন অত্যাশ্চর্য আশীর্বাদের বিষয়, লোকদের মনের ইচ্ছুক আত্মা এতই প্রবল ছিল, they were so willing, they were so pumped up, they were so desired, they were so blessed by God's blessing. তারা যা কিছু দিয়েছিল উপচয়ের পর উপচয় আমরা দেখতে পাই। ঈশ্বরের কাজ পুরাতন নিয়মে কখনো স্তম্ভিত থেমে যায়নি, ভগ্ন অবস্থায় পড়ে থাকেনি, যেহেতু ইচ্ছুক আত্মা প্রত্যেকটি হৃদয়কে অনুপ্রাণিত করেছিল। আমরা দেখতে পাই যাত্রা পুস্তকে আমরা লক্ষ্য করেছি, আমরা দেখি লেবীয়দের, যখন লেবীয়দের পুস্তকে সমস্ত নিয়ম কানুন আমরা জানি, লেবীয় পুস্তক কিভাবে আরাধনা করতে হবে, কিভাবে উৎসর্গ করতে হবে, কিভাবে দান দশমাংশ দিতে হবে। আর লেবীয় পুস্তকে আমরা যদি 27 অধ্যায় 30 থেকে 34 পদ আমরা লক্ষ্য করি, সেখানে লেখা রয়েছে ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভু। ভূমিতে উৎপন্ন সমস্ত যা ফসল রয়েছে তার 10 ভাগের 1 ভাগ সদাপ্রভুর। আমি এই জুমেই উপস্থিত করেছিলাম ডক্টর নিকোলাসকে, তিনি সাক্ষ্য দিয়েছিলেন, আপনারা জানেন তার সমস্ত স্কলারশিপের টাকা তিনি দিয়েছেন। আর আমি সেদিন স্মরণ করেছিলাম ডক্টর রঞ্জিত সরকার, স্মিত অধিকারীর শ্বশুরের কথা। তিনি তার জমির নারকেল গাছ দেখিয়ে আমাকে বলেছিলেন, বাবু সমস্ত আয়, শুধু টাকা না, আমি ডাক্তারি করে যে পয়সা পাই তা না, বাইবেলের শিক্ষা অনুসারে সমস্ত জমি আমাকে ঈশ্বর দিয়েছেন, সমস্ত নারকেল গাছ আপনি দেখছেন বরাশিতে, যদি আপনারা যে থাকেন চারিদিকে আমি তার দশমাংশ দেই, যার জন্য আমার জমি পামর পোকা ধরে না, আমার নারকেল গাছ কখনো কটায় সেই নারকেল খেয়ে ফেলে না, যেহেতু সদাপ্রভুর উদ্দেশ্যে এগুলো আমি উৎসর্গ করেছি। তিনি আশীর্বাদ লিখেছেন। দ্বিতীয় বিবরণে 12 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, 5-6 পদে, তারা স্ব ইচ্ছায় স্বেচ্ছা প্রণোদিত হয়ে, তাদেরকে নিয়ম করে দেওয়া হয়নি। আমি যখন ওয়ার্ল্ড ভিশনে কাজ করতাম, আর আমাদের একটি প্রজেক্ট ছিল, আর সেই প্রজেক্টের নিয়ম ছিল তাদের আয়ের দশমাংশ কর্তন করা হবে। আর তাদের মধ্যে কয়েকজন বিধর্মী, যেটা খ্রিস্ট ধর্মের নয়, তারা আমার কাছে আসলেন এবং বললেন, আমরা কোর্টে যেতে চাই, আমরা এর জন্য আদালতে যেতে চাই, কেন জোর করে আমাদের অর্থ কেটে নেওয়া হবে? আমরা স্বীকৃতি দেইনি, আমরা কাজ করছি 40 ঘন্টা করে, আমাদের সে আয়ের টাকা কেন কেটে নেওয়া হবে? এটি চলছে। কিন্তু মনে রাখতে হবে, বাইবেল আমাদের কাছে বলে, বাইবেল আমাদের শিক্ষা দেয় যেন আমরা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে, অন্তরের সরলতায়, হৃদয়ের প্রভুর প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন আমাদের দান আমরা দেই। এটি আপনার সদয় সম্মতি রয়েছে প্রভুর সাক্ষাতে। আমরা যদি দেখি হিতোপদেশে লেখা, নহমীয়তে লেখা রয়েছে 10 অধ্যায় 37-38 পদে, ভূমির সমস্ত দশমাংশ তারা সদাপ্রভুর গৃহে আনতে নহমীয় তাদেরকে আদেশ দিয়েছিলেন। নহমীয় এক আশ্চর্য কাজ তিনি করেছিলেন। তাদের প্রাচীর গাঁথতে সমস্ত লোকেরা সব প্রণোদিত হয়ে সেলফ উইলিং হার্ট নিয়ে তারা এসেছিল, প্রাচীর তারা নির্মাণ করেছিল। তাদের জন্য তিনি আদর্শ ঈশ্বরের বাক্য এবং তাদের কি কি করতে হবে, লেবীয় পুস্তকে যেভাবে নির্দেশ দেওয়া ছিল, নহমীয় তিনি সেইভাবে নির্দেশ দিয়েছিলেন। 10 অধ্যায় 37-38 পদে বলেছিলেন, তোমাদের সমস্ত দ্রব্য, অগ্রিমাংশ, দশমাংশ তোমরা সদাপ্রভুর গৃহে আনবে। আমোস ভাববাদী তিনি বলেছিলেন, আমরা জানি আমোস সেই দারিদ্রতার সময় যদি ডুমুর বৃক্ষ ফল না ধরে, গোয়াল ঘরে গরু যদি না থাকে, তবু ত্রাণেশ্বরের প্রশংসা করব। দারিদ্রতার মধ্যেও আমোস তিনি ভাববাদী তিনি করে বলেছিলেন, তোমাদের দশমাংশ সদাপ্রভুর প্রাপ্য। দারিদ্রতার মধ্যে, কষ্টের মধ্যে, অসহায়ত্বের মধ্যে খেতে পারছো না, তবুও whatever God deserve, যেটি তোমাদের জন্য একটি আদেশ সদাপ্রভু দিয়েছেন,
প্রান্তরে দিয়েছেন, মসজির মাধ্যমে দিয়েছেন, নহিমীয়র মাধ্যমে দিয়েছেন। এটি তোমাদের জন্য করণীয় রয়েছে। তারপরে যখন দেখলেন ইসরায়েল জাতি সন্তানেরা অবাধ্য, তখন তিনি মালাখিকে ব্যবহার করলেন। 3 অধ্যায় 10 পদে আমরা দেখি, 10 থেকে 13 পদ আমরা দেখি, সেখানে ঈশ্বর তাদেরকে আশ্চর্যজনক ভাবে অভিযুক্ত করলেন, তাদেরকে বললেন যেন তারা তাদের দশমাংশ সদাপ্রভুর গৃহে নিয়ে আসেন। এবং আমরা পুরাতন নিয়মে দেখেছি, আর আজকে যখন আমরা সেই বিভিন্ন চার্চে বিভিন্ন লোকের সঙ্গে আমরা কথা বলি, শ্রদ্ধেয় কাজল সরকার সুন্দরভাবে বলেছেন, এক একজনের অভিব্যক্তি, এক একজনের বিবেচনা, এক একজনের চিন্তা, এক একজনের ব্যাখ্যা, এক একজনের বাইবেলের শিক্ষা এক একটা মণ্ডলীর এক এক রকম। কিন্তু না, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট 3 বার তিনি এই দশমাংশকে নিজে এন্ডোর্স করেছেন, সত্যায়িত করেছেন, তিরস্কার করেছেন। আর তিনি লোকলিখিত সুসমাচার তার 23 অধ্যায় তিনি ওই ফরসি সদ্য দিকে দেখে বলছিলেন, মতি তার 23 অধ্যায়, তোমরা পুদিনা পাতার, তোমরা বিভিন্ন শাকের দশমাংশ দিয়ে থাকো, জিরার দশমাংশ দিয়ে থাকো, কিন্তু গুরুতর ঈশ্বরের বাক্য তোমরা অগ্রাহ্য করছো। তার মানে দশমাংশ দেওয়া ওয়াজ আ ম্যান্ডেটরি। যিশু বলছেন ইট হ্যাজ টু বি গিভেন। আর তারপরে যিশু আরেকটি পদে বলেছেন, লোক তার 10 অধ্যায় 11 অধ্যায় 12 পদে বলা হয়েছে যে তোমরা দশমাংশ দিয়ে থাকো, ন্যায় বিচার এবং ঈশ্বরের প্রেম উপেক্ষা করিয়া থাকো। প্রভু নিজে বলেছেন দশমাংশের কথা, তার মুখের বাক্য তিনি বলেছেন। প্রভু যীশু খ্রিস্ট যখন যে কোনো কথা বলেন, তিনি আশীর্বাদের কথা বলেন, পর্বতের দত্ত উপদেশ তিনি 7 বার তিনি বলেছেন, ব্লেসড আর দোজ। প্রভু যীশু খ্রিস্ট 7 বার তিনি ক্রুশে আপনার আমার জন্য বাক্য বিভাজন করেছেন। তিনি বলেছেন 7 বার, শেষ বাক্য তিনি বলেছেন সমাপ্ত হইল। তিনি 7টি ভূত ছাড়িয়েছেন, তিনি বলেছেন 7 বার ক্ষমা করতে। আর এই প্রভু যীশুর বাক্য, নিজের মুখের বাক্য, দশমাংশ, এটি নতুন নিয়মে কোনো নতুন একটি কনসেপ্ট না, নতুন নিয়ম এটি অস্বীকার করে না। আমাদের প্রাণেশ্বর, আমাদের জীবনদায়ী যে বাক্য, যার মধ্যে যিনি বাক্যে ছিলেন, যিনি মাংসে মূর্তিমান হলেন, তিনি পরজাতীয়দের কাছে, তিনি ফরসিদিকে ধিক্কার করে বলেছিলেন তোমরা দিয়ে থাকো। প্রভু জানতেন যে তারা দিচ্ছেন এটি প্রতিপালনীয়, এটি অবশ্য করণীয়, এটি অবশ্যই পালনীয়, এটি শুধুমাত্র করণ নয়। কিছুদিন আগে এই জুমে প্রচার করেছিলেন ইম্মানুয়েল মল্লিক, রেভারেন্ড ইম্মানুয়েল মল্লিক, আর তিনি বলেছিলেন আমার অন্তরে অত্যন্ত পরিতৃপ্ত অনুভব করেছিলেন। আর তিনি বলেছিলেন যদি আমরা বাংলাদেশের যতটি মণ্ডলী রয়েছি, আমরা গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, দীনতায় বাস করতে পারি, কিন্তু যদি আমাদের আয়ের দশমাংশ আমরা প্রভুর জন্য দেই, তাহলে আমরা রাজকীয়ভাবে জনসেবা করতে পারি। এটি সত্য। জেমস সর্বানন্দ রায় হয়তোবা 6 মাস আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন আমার 20 বছরের নিউ ইয়র্কের পরিচর্যা যেন ব্যর্থ হয়েছে। আমি এবং আরেকজন ভাইয়ের কথা বলেছিলেন, অসিত বারিকদার, আমরা মাত্র 2 জন লোক সেখানে দশমাংশ দেই। আমি নিউ ইয়র্ক ওই চার্চে গিয়েছি, 3 দিন রিভাইভাল মিটিং এ কথা বলেছি, প্রায় 200 লোক সেখানে উপস্থিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সবাই অনুরোধ করতে চাই, সবিনয় অনুরোধ করতে চাই, ঈশ্বরের ভান্ডার যেন পূর্ণ থাকে। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যে মহিলারা কাজ করতেন, কয়েকজন বোন, লোকলিখিত সুসমাচার তার 8 অধ্যায় 3 পদ আপনারা পড়বেন, সেখানে লেখা রয়েছে তাদের প্রাচুর্যের মধ্যে তাদের যে সম্পদ ছিল, সেই সম্পদ থেকে তারা অর্থ দিয়ে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তারা কাজ করেছেন। তার অর্থ দিয়েছেন যেন ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়, ঈশ্বরের কাজ ত্বরান্বিত হয়। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রিয় পুস্তক তার পুরো অধ্যায়টা যদি আপনি পড়েন, আমার খুব ভালো লাগে। প্রভু যীশু খ্রিস্ট
গালাথীয় মণ্ডলীর জন্য যখন প্রেরিত পৌল তাদেরকে সেই ব্যবস্থার সম্পর্কে কথা বলছিলেন, আর তিনি বলছেন আমরা আর ব্যবস্থার অধীনে নয়, আমরা আর দাসত্বের অধীনে নয়, আমাদের জন্য খ্রিস্ট, তিনি আমাদের জন্য সেই অনন্তকালীন একমাত্র যাজক, তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আর একজন পালক তিনি বলছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য বেটার স্যাক্রিফাইস। 7 বার প্রভু যীশু খ্রিস্টকে তুলনা করা হয়েছে মসির সঙ্গে, ব্যবস্থার সঙ্গে, তাকে উৎসর্গের সঙ্গে, স্বর্গদূতের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দান, the greatest gift that human being can ever have। আমাদের মানবীয় জীবনে ঈশ্বর প্রদত্ত সর্বশ্রেষ্ঠ দান প্রভু যীশু খ্রিস্ট, তিনি আপনার জন্য আমার জন্য, লেখা রয়েছে উত্তম, ইংরেজিতে রয়েছে বেটার, হি ইজ ক্রাইস্ট, তিনি সেই খ্রিস্ট, তিনি আপনার জন্য আমার জন্য প্রাণ দিয়েছেন তাকে অধিকতর ভালোবাসার জন্য, that we may love him more and more, we may give him more and more, আমরা যেন তাকে আরো দেই। আমার ভালো লাগে দুটি উদাহরণ আমি দিতে চাই এই দেবার বিষয় বলতে গিয়ে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, ওই বোন জটা মাংসের সেই তৈল তিনি লইলেন, আর তিনি কি করলেন, সেই জটা মাংসের তৈল তিনি নিয়ে দিতে শুরু করলেন প্রভু যীশুর চরণে। লেখা রয়েছে মার্ক লিখিত সুসমাচারে। আর যখন দিচ্ছিলেন, শিষ্যদের মধ্যে একজন বলছিলেন 300 রূপ সিকি বিক্রি করে দেওয়া যেতে পারে জটা মাংসের সেই পারফিউম। যারা প্রাচ্যত্যের বিশ্বে, উন্নত বিশ্বে থাকেন, গুগল ইট, ওই একটি ছোট্ট 10 ml এর পারফিউম এখন 700-800 পাউন্ড ডলারে বিক্রি হচ্ছে। সো এক্সপেন্সিভ, সো স্পেশাল। আর ওই বোন নিয়ে আসলেন তার দারিদ্রতার মধ্যেও। তাই তো বাইবেলে লেখা রয়েছে, আপনারা যদি দেখেন বাইবেল, সেখানে লেখা রয়েছে 1 করিন্থীয় তার 2 করিন্থীয় তার 8 অধ্যায় 12 পদে লেখা রয়েছে, যদি আগ্রহ থাকে, যদি ঈশ্বরের আত্মা আপনাকে সেই ডিজায়ার দেন, ইফ ইউ আর উইলিং হার্ট। সেই বোন উইলিং হয়েছিল যে আমার ত্রাণেশ্বরকে আমি ভালোবাসি, তিনি আমার জন্য প্রাণ দিয়েছেন, তিনি আমার জীবনের পথিক, আমার পাথেয়, আমার অনন্তকালীন প্রত্যাশার একমাত্র অগম্য দীপ্তি নিবাসী ঈশ্বর, তিনি আমাকে নেবেন। আমি তাকে যতটুকু পারি, যেভাবে পারি, যাই থাকুক না কেন, আই ওয়ান্ট টু অ্যাডোর হিম। আমি তাকে প্রশংসা করতে চাই, আমি তাকে চুম্বন করতে চাই, আমি তার সেবা করতে চাই, তাকে আরাধনা করতে চাই। তার কিছুকাল পরেই তাকে ক্রুশে প্রাণ দিতে হয়েছিল। আর তার পূর্বে যে মহৎ কাজ এই বোন করেছিল, শিষ্যেরা বিশ্বাস করেন, শিষ্যেরা অনুযোগ করেছিল। আর প্রভু বলেছিলেন, তোমাদের কাছে দরিদ্ররা থাকবে, the poor among you will be always। কিন্তু সে যে কাজটি করছে, এটি মহৎ কাজ করছে, ইট ইজ দ্য গ্রেটেস্ট থিং সে করছে। আমি জানি না প্রভুর জন্য আপনি কি গ্রেটেস্ট থিং করছেন। আপনার দারিদ্রতার সময়, অসহায়ের সময়, যখন প্রাণ যায়, তখন কি ত্রাণেশ্বরের জন্য আপনার যা কিছু আছে আপনি দিতে প্রস্তুত কিনা? দ্বিতীয় একটি উদাহরণ আমি দিতে চাই। প্রভু যীশু মন্দিরে বসেছিলেন, আর মন্দিরে বসে তিনি দেখছিলেন 12টি সেই উপহার গ্রহণের স্থান সেই মন্দিরের মধ্যে ছিল। আর যীশু এমন একটি স্থানে বসলেন, বাইবেল আমাদের কাছে বলে, সেখানে মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় আপনি পড়বেন। আর প্রভু দেখছেন কে কিভাবে দিচ্ছে। আর প্রভু আমাদের পিতা, তিনি অন্তর্যামী। আর তিনি দেখলেন ওই বিধবা, তার সেই ভগ্ন চূর্ণ দেহ, থুরথুরে দেহ। আর তিনি আসলেন, তার থেকে 2টো, বাংলায় লেখা রয়েছে 2টো ছোট সিকি তিনি সেখানে দিলেন। আর প্রভু লক্ষ্য করলেন, অনেকে হয়তো অনেক প্রাচুর্য অর্থ দিয়েছে, উপচয় আছে, তাদের অনেক অর্থ রয়েছে, তারা দিচ্ছেন। বাট গড, জিসাস, our lover, our savior, আমাদের ত্রাণকর্তা,
যিনি হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, ওই বোনকে দেখলেন। আর আজও আমরা সেই বোনের দানশীলতার কথা আমরা আজকে স্বীকার করি অকপটে। আমরা শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে। আপনার যা কিছু আছে প্রভুকে দিলে you will never would be regretted. আপনি কোনোদিন কখনো প্রভুকে দিয়ে আপনি বলবেন না আমি ভুল করেছি। God always reward. God always reward. এই দুই বোনকে তিনি এমন মহিমান্বিত স্থানে তিনি তুলে ধরেছেন, হয়তো আজীবন ধরে বিলি গ্রাহাম প্রচার করেছেন মিলিয়নস এন্ড বিলিয়নস অফ পিপল। তিনি প্রচার করেছেন ঈশ্বরের বাক্য, কিন্তু দানশীলতার কথা, এই দুই বোনের কথা ত্রাণেশ্বর যতদিন ফিরে না আইসেন ততদিন প্রচারিত হইবে। যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে। প্রভু যীশু তিনি বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে কয়েকটি মণ্ডলীর কথা বলতে চাই। বিশ্বে 17টি মণ্ডলীর ইতিহাস অথবা বর্তমান কার্যক্রম আমি পড়ছিলাম। আর কয়েকজন পাস্টর তাদের মধ্যে রয়েছেন যাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। ডক্টর হারিয়া ঘোষ, ইন্দোনেশিয়া, হারিয়া ঘোষ রিম্বা, তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি প্রচার করেছিলেন ঢাকাতে, কলিগ্রামে, এবং সেই ধারাবাসে আমার সুযোগ হয়েছিল তার অনুবাদ করার। ডেভিড মোহান, তিনি একটি বড় চার্চের প্রায় 40,000 লোক উপস্থিত হন তার মণ্ডলীতেও ইন্ডিয়াতে। তিনি বাংলাদেশে এসেছিলেন আমাদের ওয়ার্কার্স কনফারেন্স, আমার বাসায় তিনি থেকেছেন। এই মণ্ডলীগুলো দেখবেন, এই পালকেরা তারা একান্তভাবে তাদের শুধু দশমাংশ নয়, তাদের অগ্রিমাংশ দশমাংশের আয়ের প্রায় অর্ধেক অর্থ তারা প্রভুর জন্য দিয়ে থাকেন। তাদের সাক্ষ্য। তাই তো এই মণ্ডলী দুটো যদি আপনারা পরিসংখ্যান করেন, তাদের অর্থের প্রাচুর্যের অভাব নেই। যত লোক ওই মণ্ডলীতে আসে সকলে ভালো ভালো কাজ করছেন, ব্যবসা বাণিজ্যে ঈশ্বর সাফল্য দিচ্ছেন। ডক্টর বিলি গ্রাহাম তিনি বলেছেন, দশমাংশ দেওয়ার অর্থ আমার পরিবারেই রয়েছে। তার একটি ছবি হয়তো আমি আপনাদের শেষে দেখাতে পারবো। আর তিনি বলেছেন, আর তার ঘরের মধ্যে সেই ছবিটি, সেখানে তিনি লিখে রেখেছেন, উইথ মাই টাইটস I not only bless God, but with my tithes I bless my family, abundance of his glory, abundance of his wealth. তার প্রাচুর্যের সীমানা, তার প্রাচুর্যের আশীর্বাদ শুধু আমার পরিবারে নয়, আমার নাতিপুতি সকলের জন্য রয়েছে। ডক্টর বিলি গ্রাহাম বলেছেন। জন ওয়েসলির কথা আমরা জানি। 8 ভাই বোনের মধ্যে একজন পালক এখানে প্রচার করেছেন, জন ওয়েসলি, যাকে আমি বলি আমাদের প্রচারকদের বরপুত্র। আর তার পরিবার ছিল দারিদ্রতার মধ্যে যাপন করেছেন। তার বাবাকে জেলে যেতে হয়েছে দারিদ্রতার জন্য, অর্থ ফেরত দিতে না পারার জন্য। আর এই জন ওয়েসলি বলেছেন, আই এম গিভিং গড, টেস্টিং হিম, হি নেভার ফেইলড। I give God, testing him, he never failed. আমি আপনাদেরকে আরো অনেকের কথা বলতে পারি। বইগুলো যদি আপনাদের সম্ভব হয় আপনারা পড়তে পারেন দশমাংশ সম্পর্কে। আপনাদের যদি কোনো রকমের দ্বিমত অথবা যদি কোনো রকমের বোঝার সমস্যা থাকে, একটি বই আমি পড়ছিলাম, মিরাকলস অফ টাইদিং, মার্ক হেনসন। মিরাকল অফ টাইদিং, মার্ক হেনসনের এই বইটি আপনি পড়তে পারেন। জিম রওল্যান্ড একটি বই লিখেছেন। আর যারা ভার্স বাই ভার্স ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুর থেকে তারা মিনিস্ট্রি করে থাকেন, তার একটি বই রয়েছে, তার একটি প্রচার রয়েছে দশমাংশ সম্পর্কে। আর এই প্রচারগুলো তারা করেছেন ব্যবসায়ীদের জন্য, যেহেতু যারা ব্যবসা করেন, মিলিয়ন ডলার বিলিয়ন ডলার যারা মালিক, তাদের ওই চেক প্রভুর জন্য দিতে কষ্ট হয়, আর তিনি তাদের জন্য প্রচার করছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, যখন আমরা প্রভুর জন্য দেই, আমরা জন্য প্রভুর জন্য হৃদয়ের সরলতায় আমরা দেই। এবারে চলে আসি আমরা নতুন নিয়মে। প্রেরিত পৌল তিনি কি বলেছেন? প্রেরিত পৌল তিনি সব সময় সর্বদাই তিনি এই দেওয়াকে, দানশীলতাকে
তিনি অত্যন্ত বিনম্র চিত্তে শ্রদ্ধার সহকারে তিনি মণ্ডলীকে ব্যক্তিগত বন্ধুকে তিনি অনেকবার প্রশংসা করেছেন, প্রভুর গৌরব করেছেন। আর প্রেরিত পৌল তিনি প্রথম করিন্থীয়তে তিনি সমস্যার মধ্যে পড়েছিলেন এই দান উপহার নিয়ে। প্রথম করিন্থীয় তার 16 অধ্যায় আমরা দেখতে পাই তিনি ইনস্ট্রাকশন হিসাবে তিনি বলেছিলেন, হে বিশ্বাসী বর্গ, তোমরা তোমাদের সঞ্চয়, তোমাদের অর্থের থেকে কিছু অর্থ তোমরা সঞ্চয় করে রাখো, যেন প্রত্যেক রোববার বা বিশ্রামবারে যখন তোমরা সমবেত হও তোমরা কিছু দেবার তোমাদের থাকে। তিনি বলেছেন, আর তিনি বলেছেন যে আপন আপন সঙ্গতি অনুসারে। আপনাকে বলে নাই যে আপনাকে দিতে বাধ্য করছে না, সঙ্গতি আপনাকে, আপনার চেষ্টা থাকতে হবে। প্রথমে তাহার ধার্মিকতা এবং রাজ্যের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। মতে লিখিত সুসমাচারে হচ্ছে, seek ye first the kingdom of God and all his righteousness and all those things shall be added into you. Seek ye first the kingdom, তার রাজ্যের জন্য প্রথমাংশ, দশমাংশ, অগ্রিমাংশ, দান, দেওচান্দা, এ বিষয়ে আরো অনেক বড় কথা রয়েছে, অনেক বিষয় রয়েছে। কিন্তু প্রথমে আপনার যে আয়, আমি আমার ছোট বোনকে দেখেছি, সে এখনো বাংলাদেশে একটি খুব ভালো কাজ করেন, কয়েক লক্ষাধিক টাকা তিনি বেতন পান। যখন সে বেতন পায়, আমার সবচেয়ে ছোট বোন, আমি শুনেছি তার প্রথম টাকা সে ভাগ করে চার্চে দেয়, তারপরে খরচ করে। আমার মেজ বোনকে দেখেছি, আমার বড় বোনকে দেখেছি, আমার ভাইকে দেখেছি, আমি নিজেকে দেখেছি, আমার বাবাকে দেখেছি। এই উন্নত বিশ্বে আমি একটি বড় মণ্ডলীর সম্পাদকের দায়িত্ব পালন, ট্রেজারারের দায়িত্ব পালন করেছি, যাদের প্রায় $7 মিলিয়ন বাজেট। আমি দেখেছি প্রথম রোববার অনেকে আসেন এবং একেবারে দাঁড়িয়ে থাকি, আমরা যারা তাদের অভ্যর্থনা জানাই তারা জানেন যে আমরা দুজন ট্রেজারার রয়েছি, আর আমাদের হাত, আমাদের একটা ব্যাগ ভরে যায়, ওই দশমাংশ তারা দিচ্ছেন অল আর চেক। কিন্তু আমি বলতে চাই, আমি জানি না কতজন হৃষ্ট চিত্তে দিচ্ছেন। আমরা যারা পশ্চিমা বিশ্বে আমরা আমাদের দশমাংশ দিয়ে থাকি, কিন্তু আমরা আশা করি মাসের শেষে, বছরের শেষে আমরা একটা ট্যাক্স রিসিপ্ট পাবো, ওই টাকার থেকে কিছু ফেরত পাবো। আমি জানি না বাইবেলের এটি শিক্ষা কিনা, কিন্তু আমরা দিয়ে থাকি। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, যখন আপনি আপনার দশমাংশ দেবেন, 2 করিন্থীয় তার 9 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, হৃষ্ট চিত্ত দাতাকে ঈশ্বর পছন্দ করেন। Give cheerfully, bountifully, abundantly. God will never outgive. ঈশ্বর আপনার কাছে ঋণী থাকবেন না, তিনি দেন, তিনি দিয়ে থাকেন, তিনি অপুরন্ত ভান্ডারের মালিক, স্বর্ণ রৌপ্য সমস্তই তাহার। আর ইসরায়েল জাতিকে কঠোর ভাষায় মালাকি ভাবাদী তিনি 3 অধ্যায় 10 পদে বলেছিলেন, তোমরা তোমাদের দশমাংশ সদাপ্রভুর ভান্ডারে নিয়ে আসো এবং পরীক্ষা করিয়া দেখো। বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। ওই অংশটি যদি আপনারা 10 থেকে পড়েন প্রিয় ভাই ও বোনেরা, সেখানে 7টি প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। There are 7 promises there. Number 1, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন যে দেখো আমি তোমাদেরকে স্বর্গের দ্বার সকল উন্মুক্ত করি কিনা। I will open the window of heaven. বাংলায় লেখা রয়েছে স্বর্গের দ্বার উন্মুক্ত করি কিনা। আর দ্বিতীয় তিনি বলেছেন আমি তোমাদেরকে অপরিমেয় আশীর্বাদ করি কিনা। স্বর্গের দ্বার উন্মুক্ত করে অপরিমেয় আশীর্বাদ করব, blessing abundantly, more and more that you. তৃতীয়ত বলেছেন এবং আমি তোমাদেরকে এত আশীর্বাদ করব যে তোমাদের ধরার সংকুলান থাকবে না। There will be no place that you can keep that blessing. চতুর্থ তিনি বলেছেন যারা তোমার বিরোধী করে, যারা তোমাদেরকে গ্রাস করতে চায়, যারা তোমাদেরকে বিনাশ করতে চায়, I will protect you from them. মালাকি 3 অধ্যায় আপনারা পড়ুন সেই পদগুলো। চতুর্থ, আমি তাদেরকে রিবিউক করব, আমি তাদেরকে প্রতিরোধ করব। I will rebuke the devourer of your sake. তোমার পক্ষ হয়ে আমি তোমার পক্ষে যুদ্ধ করব। Thus said the Lord. পঞ্চম তিনি বলেছেন nor shall তোমার সেই দ্রাক্ষালতা, তোমার সেই
পাল ভূমি সেটি অজন্মা থাকবে না, এটি পরিপূর্ণ থাকবে, এটিকে রোগ ধরবে না, এটিতে পামড়িতে ধরবে না, এটি খেয়ে ফেলবে না, ফল ধরতে বিমুখ হবে না। পঞ্চম, ষষ্ঠম, এবং আমি তোমার দ্রাক্ষালতাকে, I will, ইংরেজিতে লেখা হইলে, he will deal with your vine and very source, তিনি বৃদ্ধি দিবেন। He will bless it, he will multiply it, he will give the growth, he will bless it over and over again. সপ্তম, তিনি বলছেন তোমরা যদি সেটি করো সমস্ত জাতির মধ্যে তোমরা আশীর্বাদ প্রাপ্ত হবে। হে ইসরায়েলি সন্তানেরা, আজকে আপনারা যারা শুনছেন, we are the blessed children of Abraham, we are blessed children of his, আমরা জাতিগণের মধ্যে আশীর্বাদ প্রাপ্ত হব। ছোট্ট একটি উদাহরণ আত্মসাক্ষ্য দিয়ে আমি শেষ করতে চাই। প্রিয় ভাই বোনেরা, যখন এই করোনা ভাইরাস আসলো, প্রভুর গৌরবের জন্য বলছি, আমি একটি অত্যন্ত ভালো কাজ করি। আমার জীবনে আমার মনে হয় এটি সর্বশ্রেষ্ঠ কাজ এই পরন্ত বেলায় ঈশ্বর আমাকে দিয়েছেন 4 বছর আগে। আর যখন করোনা ভাইরাস আসলো হঠাৎ করে, পাস্টর কাজল তিনি জানেন, আমি একটি চিঠি পেলাম, লে অফ ঘোষণা করা হলো আমার চাকরির। আমরা প্রভুকে ধন্যবাদ দিলাম, থ্যাংক গড, এনিথিং এন্ড এভরিথিং কামস ফ্রম গড, উই প্রেজ গড, আমরা আশীর্বাদ স্বরূপ নিলাম। 1 সপ্তাহ পর আমার কর্তৃপক্ষ আমাকে একটি চিঠি পাঠালেন। আপনারা জানেন যারা আমরা উন্নত বিশ্বে থাকি, আপনাকে যখন একটি চিঠি পাঠায় আপনার কোম্পানি, এটি আপনার পার্সোনাল ফাইলে যায়, এটি গভর্নমেন্ট দেখতে পায়, ট্যাক্স অথরিটি দেখতে পায়। নো ডেভিড, উই মেড এ মিস্টেক, তুমি লে অফ নয়, তোমাকে গত বছর তুমি যা আয় করেছো এই করোনা ভাইরাসের আগে তার 85% বেতন আমরা তোমাকে দেব। You need not to work, you need not to go and labor 8-10 hours every day, আমরা তোমাকে 85% আমরা বেতন তোমাকে দিব। সরকার 75% দিচ্ছেন, তোমাকে আমরা দিব। আমি প্রভুকে ধন্যবাদ দিলাম, যেহেতু আমি, আমার পরিবার, আমার স্ত্রী পাশে বসে আছেন, আমরা প্রভুকে তার প্রাপ্য আমরা দিয়ে আসছি। ঈশ্বরে গৌরব করি। বাইবেলের প্রতিজ্ঞা অনুসারে আপনি ঈশ্বরকে পরীক্ষা করিয়া দেখুন। প্রিয় ভাই বোনেরা, প্রেরিত পৌল, আমাদের ত্রাণেশ্বর প্রভু যিশু, আমরা দেখতে পাই সপ্ত মণ্ডলী, একটি মণ্ডলী তারা তাদের দান দশমাংশ আয়ে তারা পরিপূর্ণ ছিল, তথাচ বাইবেল আমাদের কাছে বলে, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে। আপনি দিচ্ছেন হয়তো, কিন্তু প্রভু বলছেন আপনি কি হৃষ্ট চিত্তে দিচ্ছেন? আপনি কি জীবনের সমস্ত দেবার জন্য আপনি কি প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য সচেষ্ট কিনা? আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিরস্কার করেছিলেন সদ্যকি ফরসীদের, উপবাস করো, প্রার্থনা করো, লম্বা লম্বা প্রার্থনা করো, পুদিনা পাতা, জিরা, মৌরি তার তোমরা দশমাংশ দাও, তোমাদের হৃদয় পরিষ্কৃত নয়। আমি প্রার্থনা করি আজকে আপনারা যারা এই বাক্য শুনছেন, এই শিক্ষা শুনছেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে, শ্রদ্ধেয় কাজল সরকার বলেছেন আমরা উত্তর দিতে প্রস্তুত রয়েছি যথাসাধ্য। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বের খ্যাতনামা প্রচারক মণ্ডলীর পালক বিলি গ্রাহাম, জন পাইপার, জন ওয়েসলি, ডি মোহান, হারিয়েগস রিম্বা, আমরা অনেকের সাক্ষ্য শুনেছি। God was always faithful, তিনি তার বাক্য চিরস্থায়ী, his promise will never fade away, তার প্রতিজ্ঞায় তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আসুন আমরা যদি আমাদের দশমাংশে, আমাদের দানে, আমাদের উপহারে প্রভুকে পরিতৃপ্ত করতে না পারি, আসুন আমরা ওই 2 বোন যে 2 শিখি দিয়েছিল, আরেকজন প্রভুর চরণ ধুয়ে দিয়েছিল সুগন্ধি তৈলে, আমরা তাদের মতো আমাদের ত্রাণেশ্বরকে এসো পুজি তাহারে, তাহার চরণে আমরা প্রণত হই।
প্রণিপাত করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্য তার নাম।